নমস্কার বন্ধুরা, আমাদের আজকের টপিক হচ্ছে মিক্সড ফার্মিং। এই টপিকটা সম্পর্কে যত গুরুত্বপূর্ণ তথ্য আছে সবগুলোই আমরা জানার চেষ্টা করব এই ভিডিওটার মাধ্যমে। প্রথম স্লাইডে আমরা দেখতে পাচ্ছি ডেফিনেশন অফ ফার্মিং অ্যান্ড ইটস টাইপ। যদি মিক্সড ফার্মিংটা বুঝতে চাই তাহলে প্রথমত ফার্মিং জিনিসটা কি সেটা আমাদের জানতে হবে, আর ফার্মিং কত টাইপের সেটাও জেনে রাখাটা দরকার। তার মধ্যে একটাই টাইপ আমরা শুধু বিশদভাবে দেখব, সেটা হচ্ছে মিক্সড ফার্মিং। কি বলেছে ফার্মিংয়ের ডেফিনেশনে? ফার্মিং ইজ দ্য অ্যাক্ট অর প্রসেস অফ ওয়ার্কিং দ্য গ্রাউন্ড, প্লান্টিং সিডস, গ্রোয়িং এডিবল প্লান্টস। ফার্মিং কিন্তু মেইনলি তোমার প্লান্টসের সাথে রিলেটেড। মানে আমরা যদি অনেক আগের ডেফিনেশন ভাবি তাহলে ফার্মিংটা কিন্তু ফার্মিং, এগ্রিকালচার এগুলো সব প্লান্টসের সাথে রিলেটেড ছিল। বাট কনসেপ্টটা এখন আর সেরকম নয়। যে সেকেন্ড লাইনটা দেখো, ইউ ক্যান অলসো ডিসক্রাইব রেইজিং অ্যানিমালস ফর মিল্ক অর মিট অ্যাজ ফার্মিং। মানে তোমার যদি কোনো রকম কমার্শিয়াল পারপাস থাকে, কোনো রকম ইকোনমিক গ্রোথ পাওয়া যায়, সেটাকেই আমরা ফার্মিংয়ের মধ্যে ইনক্লুড করতে পারি। এইটার 6-7টা টাইপ লেখা আছে এখানে। নামগুলো চাইলে এখান থেকে দেখে রাখতে পারো, আমরা একটা একটা করে ডিসকাস করব। আপাতত আজকে আমরা কোনটার উপর ফোকাস করছি? মিক্সড ফার্মিং, কারণ এইটার থেকেই ধরো প্রচুর কোশ্চেন এসছে তোমাদের আগে। ঠিক আছে, তো আমরা ফার্মিংয়ের একটা টাইপ নিয়ে কথা বলতে যাচ্ছি, যেটা হচ্ছে মিক্সড ফার্মিং। কথাটার মধ্যেই আছে মিক্সড। তাহলে মিক্সড কিসের কিসের মিক্সচার করব আমরা এখানে? এখানে কি ইকুয়াল এমফাসিস ইজ লেড অন ক্রপ কাল্টিভেশন অ্যান্ড অ্যানিমাল হাজবেন্ড্রি। একটা টার্ম ব্র্যাকেটে রেখেছি, সেটা হচ্ছে লাইভ স্টক। এই টার্মটা মেনশন করে কিন্তু কোশ্চেন আসে। লাইভ স্টক মানে কি? যখন তুমি অ্যানিমাল রিলেটেড কোনো রকম রেয়ারিং, তারপর কমার্শিয়াল পারপাসে তুমি অ্যানিমালটাকে নিচ্ছ ফার্মিংয়ের জন্য, সেটাকে আমরা কি বলছি? তোমার অ্যানিমাল হাজবেন্ড্রি। তাহলে মিক্সড ফার্মিংয়ে আমাদের ক্রপ কাল্টিভেশনও হবে, অ্যানিমাল হাজবেন্ড্রির কাজও হবে। অ্যানিমাল হাজবেন্ড্রিটাকে আমরা লাইভ স্টক বলছি। বুঝতে হবে যে ক্রপের মধ্যে কোন কোন ক্রপ এখানে থাকবে। এক্সাম্পলস দেওয়া আছে: উইট, বার্লি, ওটস, রাই, মেইজ, ফোডার অ্যান্ড রুট ক্রপস। দেখো, যেগুলো নাম বলা হলো, নামগুলোর থেকে আশা করি বুঝতে পারছো এগুলো দিয়ে কিন্তু ক্রপ রোটেশন, ইন্টারক্রপিং এই প্রসেসগুলোও করা যাবে। যখন ধরো একটা ক্রপ তুমি কাল্টিভেট করছো, সেটার জন্য তোমার সয়েলে যেই ফার্টিলাইজারের অভাবটা হচ্ছে, সেটাকে রিপ্লেনিশ করার জন্য, পরিপূরণ করার জন্য আবার আরেকটাকে তুমি ওখানে কিন্তু প্লান্টেশন করতে পারো। একটা ওয়ার্ডে এখানে প্রবলেম হয়, সেটা হচ্ছে ফোডার। ফোডার কোনো পার্টিকুলার প্লান্টকে বলে না, এটা হচ্ছে গ্রেজিং আইটেমস অফ অ্যানিমাল। মিক্সড ফার্মিংয়ে আমরা অ্যানিমালকেও রাখতে চাচ্ছি, তাহলে ফোডারটাকে আমি রাখছি। ফোডার কি? তোমার গ্রেজিং আইটেমস অফ অ্যানিমাল। এবার ক্রপ তো বুঝলাম কি কি ক্রপ রাখবো। অ্যানিমালের মধ্যে কি কি আমরা প্রেফারেন্স দেবো? অ্যানিমালের মধ্যে ক্যাটেল, শিপ, পিগস, পোলট্রি, মানে যেগুলো একটু কমার্শিয়াল পারপাসে ইউজ করা যায়, যেটার থেকে তোমার ইকোনমিক গ্রোথটা হতে পারে, সেগুলো হচ্ছে তোমার এখানে লেখা আছে। নেক্সট চলে আসো অ্যাডভান্টেজ অফ মিক্সড ফার্মিং। এখান থেকেও আগে কোশ্চেন এসছে। অ্যাডভান্টেজ অফ মিক্সড ফার্মিংয়ে প্রথম কি বলছে? ইমপ্রুভড সয়েল ফার্টিলিটি, যেটা এখনই বললাম। ক্রপ রোটেশন, ইন্টারক্রপিং মেথড, এই জিনিসগুলো করা সম্ভব যে ক্রপসগুলো আমরা চুজ করেছি। ঠিক আছে, তাহলে এটা কি? সয়েলের যেটা ফার্টিলিটি সেটাকে নষ্ট হতে দেবে না, বরং সয়েলটাকে ফার্টাইল রাখবে। রিডিউস রিলায়েন্স অন এক্সটার্নাল ইনপুটস। এই সেকেন্ড পয়েন্টটা ফার্স্ট পয়েন্টটাকেই ফলো করছে। তোমার দেখো, সয়েলের মধ্যে কি ম্যানিওর দরকার, কিছু ফার্টিলাইজার্স দরকার, তাই না? কিছু এলিমেন্টস দরকার। সেই এলিমেন্টসগুলো যদি তুমি প্লান্ট থেকেই পেয়ে যাও, ক্রপ রোটেশনের মাধ্যমে যদি প্লান্ট থেকেই পেয়ে যাও, তাহলে তোমার এক্সটার্নাল ইনপুটে অতটা রিলাই করার দরকার পড়ছে না। সেটাই নাম্বার 2তে বলছে, মিক্সড ফার্মিংয়ে কিন্তু তোমার এক্সটার্নাল ইনপুটে রিলাই করাটা একটু কমে। নেক্সট কি? ডাইভার্সিফাই ইনকাম স্ট্রিমস। তোমার যেটা ইকোনমিক গ্রোথ, এই ওয়ার্ডটা শুরুর থেকে 3-4 বার বলে ফেলেছি। তো তোমার কি? ডাইভার্সিফাই ইনকাম স্ট্রিমস, তোমার হচ্ছে ইনকামের জায়গাগুলো কিন্তু বাড়তে থাকবে।
নেক্সট কি, এনহ্যান্স রিলায়েন্স টু মার্কেট অ্যান্ড ওয়েদার ফ্লাকচুয়েশন। তোমার কাছে এত অপশান আছে, অ্যানিমাল নিয়েও অপশান রাখছো, প্লান্ট নিয়েও অপশান রাখছো, তাহলে ওয়েদার ফ্লাকচুয়েশন, ধরো কখনো ওয়েদার খুব খারাপ হয়ে গেল, তো তোমার মানে বিজনেসের পারপাসটা কিন্তু পুরোপুরি কমে যাবে না তখন। তুমি চাইলে আরেকটা দিক থেকেও তোমার বিজনেসটাকে বজায় রাখতে পারবে। বায়োডাইভার্সিটি বাই সাপোর্টিং এ ওয়াইডার রেঞ্জ অফ প্লান্ট অ্যান্ড অ্যানিমাল স্পিসিস। বায়োডাইভার্সিটি দেখো খুব ইম্পর্টেন্ট যে আমরা এখানে প্লান্ট আর অ্যানিমালকে একসাথে রেখেছি। প্লান্ট আর অ্যানিমালের এই যে তোমার পরস্পর নির্ভরতা, এই জিনিসটাকেই তো আমরা রাখছি মিক্সড ফার্মিংয়ে। তাহলে বায়োডাইভার্সিটি মানে যেটা স্টেবিলিটি, সেই স্টেবিলিটিটাও আমরা রাখছি এখানে। তো ডেফিনেটলি এটা তোমার বায়োডাইভার্সিটিকেও সাপোর্ট করছে। লাস্ট স্লাইড, ওয়্যার উই ক্যান সি মিক্সড ফার্মিং কোথায় দেখা যায়। মিক্সড ফার্মিং দেখা যায় হচ্ছে নর্থ ইস্টার্ন ইউরোপ, ইস্টার্ন নর্থ আমেরিকা, পার্টস অফ ইউরেশিয়া অ্যান্ড টেম্পারেট ল্যাটিটিউড অফ সাউদার্ন কন্টিনেন্ট। মার্ক করে দিয়েছি আমি এখানে কি কি আছে। এই পোর্শনটা হচ্ছে তোমার নর্থ ইস্টার্ন ইউরোপ, আর এটা হচ্ছে আমেরিকার পোর্শন। এই জায়গাগুলোতে তোমার হচ্ছে দেখা যায়। নিচের পোর্শনগুলো কি, টেম্পারেট ল্যাটিটিউড অফ সাউদার্ন কন্টিনেন্ট। তাহলে এটাও মনে রাখবা কোন কোন জায়গায় দেখা যাচ্ছে। এগুলোই গুরুত্বপূর্ণ তথ্য ছিল তোমাদের মিক্স ফার্মিং সম্পর্কে। আজকের জন্য এটুকুই রাখছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমরা ডিসকাস করব। থ্যাংক ইউ।